Everyone, my name is Abhishek Pal. Today I will teach you Physics Module 2. তো আমাদের Physics Module 2 টা হলো Introduction to Solids and Application of Schrodinger Equation. তো আমাদের Physics Module 2 তে আমরা প্রথম যে টপিকটা পড়ব সেটা কি হলো ফ্রি ইলেকট্রন থিওরি, যেটা বেসিক্যালি একটা থিওরি কনসেপ্ট তোমরা বলতে পারো। এটার মধ্যে একটা নিউমেরিক্যালের ব্যাপার নেই। তো আমাদের যে ফ্রি ইলেকট্রন থিওরিটা, যেটা প্রথম প্রপোজ করা হয়েছে ডুড এন্ড লরেন্স দ্বারা ইন 1900। তো এই যে আমাদের ফ্রি ইলেকট্রন থিওরিটা, এটা ডিপেন্ডস করছে ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর, কিন্তু এটা ডিপেন্ড করছে না কোয়ান্টাম মেকানিক্স এর উপর। তো পোস্টুলেটস অফ ফ্রি ইলেকট্রন থিওরি, এবার ফ্রি ইলেকট্রন থিওরি যে স্বীকার্যগুলি দেওয়া হয়েছে এটা কি হলো, যে ফার্স্ট পোস্টুলেটস সেটা কি হলো, দ্য ফ্রি ইলেকট্রন অফ এ মেটাল আর লাইক the molecules of a gas in a container। তো এই পোস্টুলেটস এর মিনিংটা কি হলো, ধরো এটা একটা জার মানে কন্টেইনার, এটার মধ্যে গ্যাস রাখা আছে, ঠিক আছে। এই যে গ্যাসের মধ্যে যে মলিকিউলটি থাকে, হ্যাঁ মলিকিউলটি একটা জায়গায় স্থির থাকে না, এটা র্যান্ডম যে কোনো ডাইরেকশনে যাইতে পারে। তো সেম এটার মধ্যে কম্পারিজন করা হয়েছে আমরা মেটালের ফ্রি ইলেকট্রন দ্বারা। এটা বেসিক্যালি কেমিস্ট্রির একটা পার্ট, কাইনেটিক থিওরি অফ গ্যাসের। তো এটা কি হলো ফার্স্ট পোস্টুলেট। আমাদের যে সেকেন্ড পোস্টুলেট সেটা কি হলো, দ্য ফ্রি ইলেকট্রনস আর ফ্রি টু মুভ ইন অল ডাইরেকশনস অ্যাবাউট দ্য হোল ভলিউম অফ মেটাল, দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন ইজ জিরো। তো এটার মানে কি হলো, আমরা যে ফ্রি ইলেকট্রনটি থাকে মেটালের মধ্যে, এটা যে কোনো ডাইরেকশনে যেতে পারে। হয়তো এটা হইতে পারে এক এক্সিস, হয়তো এটা হইতে পারে ওয়াই এক্সিস, হয়তো এটা হইতে পারে জেড এক্সিস। এখন যে এই যে মেটালটা আছে না, ধরো এই মেটাল, এটা একটা মেটাল, এটার মধ্যে যে ইলেকট্রনটি থাকে, এটা যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা এটা অলওয়েজ জিরো হইব। এটা কি হলো আমরা সেকেন্ড পোস্টুলেট। আমরা যে থার্ড পোস্টুলেট সেটা কি হলো, in the absence of electric field, the free electron move in random direction, making elastic collision with no loss of energy। এই পয়েন্টার মানে কি হলো, যদি ওই যে ফ্রি ইলেকট্রনটার উপরে যদি কোনো আমরা ইলেকট্রিক ফিল্ড না দিই, মানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাবসেন্স থাকে, তখন যে এই ফ্রি ইলেকট্রনের ডাইরেকশনটা এটা যে কোনো জায়গা দিতে র্যান্ডম, হয়তো এটা এক্স এ, হয়তো এটা ওয়াই, হয়তো ওইটা জেড এ হয়ে যাবে। তো যার ফলে যখন দুইটা ইলেকট্রন একটা লগে একটা কোলিশন করবে, তখন কি হইব, ল্যাবসের এনার্জির কোনো লস হইতো না। তো এটার কারণটা কি হইলো, ইলাস্টিক কোলিশন। তো আমরা ফোর পোস্টুলেট কি হইলো, when an external field is applied, the free electron slowly drifts towards the positive potential। এই পয়েন্টের মানে কি আমরা বুঝে যাচ্ছি, ধরো এটা একটা মেটাল, ঠিক আছে, এটার মধ্যে এই ইলেকট্রন গুলি আছে। তো এই মেটালের এই সাইডটা হচ্ছে নেগেটিভ আর এই সাইডটা কি হইলো পজিটিভ। এখন যদি আমরা এটার মধ্যে একটা এক্সটার্নাল ফোর্স পজিটিভ থেকে নেগেটিভের দিকে অ্যাপ্লাই করি, এই যে ইলেকট্রনটি আছে না, অলওয়েজ এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাইব। তো আমাদের যে ফিফথ পোস্টুলেট সেটা কি হলো, দে ওবে দ্য ক্লাসিক্যাল কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো এই যে ক্লাসিক্যাল কাইনেটিক থিওরি গ্যাসেসটা আমি এটা প্রথম পোস্টুলেট তোমরা কইছিলাম যে কম্পেয়ার করছিলাম যে মেটালের ইলেকট্রনের লগে আর গ্যাস মলিকিউলের লগে। তো আমাদের যে নেক্সট পোস্টুলেট সেটা কি হলো, হি অলসো ওবে ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স। তো এই পোস্টুলেটস ব্যাপারে আমি একটা তোমার কথা কই, এটা বেসিক্যালি মেমোরাইজ করার জিনিস, ঠিক আছে। এটা তারা বিজ্ঞানীরা লেখা গেছে, এটা তুমি কোনোদিন চেঞ্জ করতে পারতো না। এক্সামের সময় তোমার এটা আউনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এমনও হইতে পারে লেখা থাকে পোস্টুলেটস অফ দ্য ফ্রি ইলেকট্রন থিওরি, বা এমনও লেখা হইতে পারে যে এটা এক্সপ্লেইন করতো থিওরির মধ্যে কি কি লেখা আছে। তো তোমরা মতন এটারে গুছাই লাগবা, বাট আমি যে কন্টেন্টটা দিছি এটা যদি সিমিলার থাকে, ঠিক আছে, মানে একবারে চেঞ্জ করে লাগবে না। তো এরপরে কি হইলো, এই যে আমরা ফ্রি ইলেকট্রন থিওরিটা করছি, এটা অ্যাডভান্টেজ বাট কি কাজে লাগে, তো সেটা কি হলো, এটা এক্সপ্লেইন করে ইলেকট্রিক্যাল এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি। এন্ড সেকেন্ডারি কি কাজ করে, এটা যে আমরা ওহমস লটা আছে যে এটা আমরা ভেরিফাই করে।
তো তোমরা জানো সায়েন্টিস্টরা যদি কোনো থিওরি দেয়া থাকে এটা তোমার লিমিটেশন বা ড্রব্যাকস থাকবেই, ঠিক আছে। তো এই যে ফ্রি ইলেকট্রন থিওরিটা ফার্স্ট যে লিমিটেশনটা সেটা কি হলো, ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি ফেলস টু এক্সপ্লেইন টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। যদি এটা 2 মার্কস এর লেগে এদিকে যে এক পয়েন্ট এটা লিখবা আর একটা সেকেন্ড পয়েন্ট আমি লেখার মধ্যে পরে ওইটা লিখবা, আর যদি 2 মার্কস এর বিষয় তখন তোমার এটা এক্সপ্লেইন করতে হবে কি এমন হয়। যেমন experimentally electric conductivity is inversely proportional to the temperature, that means experimentally sigma inversely proportional to T। আর আমরা যে থিওরিটার মধ্যে পাইছি যে অ্যাজাম্পশনটা করা হয়েছে যে এই যে সিগমাটা আছে না ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট টি, তো ইকুয়েশন 1 আর 2 তে কিন্তু দেখা গেল সিমিলার হইতাছে না, সো এদিকে একটা ড্রব্যাক আমরা পাইতাছি, এটা কি হলো ফার্স্ট ড্রব্যাক। তো আমরা যে সেকেন্ড ড্রব্যাকটা সেটা কি হলো যে ডিপেন্ডেন্স অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অন ইলেকট্রন কনসেন্ট্রেশন। এখন যদি এটা 2 মার্কস এর আই এগুলো যদি দিলে সারে, বাট যদি এটা 2 মার্কস এর উপর এটা এক্সপ্লেইন করতে হবে কি এমন হয়, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি সিগমা ইজ ইকুয়াল টু n স্কয়ার টাউ বাই m, where sigma proportional to n। এবার n টা কি, here n is electron concentration। এবার তোমরা মনে কোশ্চেন আসতে পারে যে এই টাউটা কি, এখানে টাউটা বেসিক্যালি একটি ইলেকট্রন কলিশনের টাইমটাকে বোঝানো হয়েছে, এটা লিখছি আর তোমরাও লেখানো লাগতো না। তো আজকে এইটুকুই, আমরা নেক্সট ক্লাসে নিউ একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।